এই গেল 25 ডিসেম্বর আপনার সাথে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদপুর, যাকে মোল্লা জাওয়ান্দি নামেও যিনি পরিচিত, তার একটি সাক্ষাৎ হয়েছিল। দেখেন, আমরা তালেবান সরকার বলি না, তারাও বলে না। তারা রাষ্ট্রের নাম দিয়েছে ইমারাতে ইসলামী অফ আফগানিস্তান, কাজে সেই নামেই তাদেরকে আখ্যায়িত করা দরকার। তালেবান হলো ছাত্রদের বিপ্লব হিসেবে তাদেরকে ছাত্র বলা হয়তো। এখন বাংলাদেশকে তো আপনি 24-এর বিপ্লবের পরে বাংলাদেশকে আপনি বলতে পারেন না যে ছাত্র নাগরিক বাংলাদেশ, এরকম কোন নামে আখ্যায়িত করাটা এটা একটা জাতি এবং একটা মানে স্বাধীন একটা রাষ্ট্রকে অসম্মান করার নামান্তর, যেটা বরাবরই আমরা করে থাকি বা অনেকেই করে থাকেন। তো সেই সাক্ষাতে তার সাথে আপনাদের কি আলোচনা হয়েছে এবং সেই সাক্ষাতের বিষয়টি, মানে তিনি যে দেশে আসলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিছু জানতো না। এখন উনি কি আসার আগে আপনাদেরকে জানিয়ে এসেছিলেন নাকি হঠাৎ করে এসে বললেন যে মামুনুল সাহেব আসেন একটু চা খাই? বিষয়টি কি ছিল? দেখেন, একজন বিদেশ থেকে একজন মেহমান এসেছেন, অবশ্যই তিনি ভিসা নিয়েই তো এসেছেন। আমার ধারণা এটা, বাংলাদেশ তো এমন কোনো রাষ্ট্র না যে কেউ চাইলে এখানে চলে আসবে। কাজেই তিনি বাংলাদেশের কোনো হাইকমিশন থেকে, বাংলাদেশের কোনো দূতাবাসের মাধ্যমে, রাষ্ট্র থেকে পারমিশন নিয়ে ভিসা নিয়ে এসেছেন, এটাই আমরা মনে করি। কাজেই কিভাবে আসলেন সেই প্রশ্নের উত্তর তার আমি দিব না। সেই প্রশ্নের উত্তর দিবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাংলাদেশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা যারা বিমানবন্দরে ইয়ার কাজ করেন, ইমিগ্রেশনে যারা আছেন, তারা জবাব দিবেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জায়গাটা কিভাবে উন্নয়ন করা যায়। তো সেটা তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করলেই পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করেছে যতটুকু শুনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা চেষ্টা করেছে, হয়তো সেইভাবে ঠিক প্রক্রিয়া অবলম্বন তারা করতে পারে নাই, সেটা তাদের বিষয়। তিনি যখন বাংলাদেশ সফরে ছিলেন তখন তাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের কয়েকজন ব্যক্তিকেও দেখা গেছে, এটা আমি পত্রপত্রিকায় জেনেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে এখানে নিষিদ্ধ কেউ আছে কিনা, থাকলে তার কি অবস্থা, এই বিষয়ে আমার অতিরিক্ত কোনো কিছু জানা নেই।